আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নুরুদ্দিন ইসলাম। কেমন আছেন আপনারা সকলে? আশা করি আপনারা যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। ভিভো এবার তাদের এক্স সিরিজের অধীনে হায়ার মিড বাজেট সেগমেন্টে আরও একটি দুর্দান্ত স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে। আর এটি হচ্ছে ভিভো X200 প্রো। হায়ার মিড বাজেট সেগমেন্টে এই ফোনটি থাকছে অ্যাট্রাকটিভ লেভেলের একটি ডিজাইন, চমৎকার সুন্দর একটি ক্যামেরা সেটআপ, একই সাথে থাকছে পাওয়ারফুল একটি গেমিং চিপসেট। তো আজকের ভিডিওতে ফোনটির প্রাইস, পারফরম্যান্স এবং স্পেসিফিকেশন সম্পর্কে একদম ডিটেইলি জানানোর চেষ্টা করব। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। প্রথমত ফোনটির ডিজাইন অ্যান্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির পেছনে ব্যবহার করা হয়েছে গ্লাস অ্যান্ড প্লাস্টিকের একটি সম্মিলিত ব্যাক প্যানেল। ফোনটির পেছনে গ্লাস অ্যান্ড প্লাস্টিকের সম্মিলিত ব্যাক প্যানেল ব্যবহার করায় ফোনটিকে যখন আপনারা কাভার ছাড়া ব্যবহার করবেন সে সময় এই ফোনটির পেছনে স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। তবু আমি রিকমেন্ডেশন করবো আপনারা প্রোটেকশনের জন্য এই ফোনটির পেছনে অবশ্যই একটি কাভার লাগিয়ে নেবেন। আর এই ফোনটিতে ব্যবহার করেছে IP68 এবং IP69 এর ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্ট, যার মানে এই ফোনটিকে আপনারা 1.5 মিটার পানির নিচে 30 মিনিটের মতো খুব ইজিলি রাখতে পারবেন। তাছাড়াও এই ফোনটি রিয়ার প্যানেল আসলে আপনারা একটি ক্যামেরা বাম্পারের মধ্যে পেয়ে যাচ্ছেন ট্রিপল ক্যামেরা সেটআপ। একই সাথে ফোনটির ফ্রন্ট প্যানেল আসলে ফুল ভিউ ডিসপ্লের মাঝখানে থাকছে একটি পাঁচুল কাট আউট ক্যামেরা সেটআপ এবং এই ফোনটির ওয়েট ব্যবহার করেছে 223 গ্রাম। ফোনটিকে আপনারা ব্লু, হোয়াইট, ব্ল্যাক অ্যান্ড টাইটানিয়াম এই চারটি কালারই পেয়ে যাবেন। তো ফোনটির ডিজাইন নিয়ে বলতে গেলে বাজেট সেগমেন্টে এই ফোনটির ডিজাইন আমার কাছে যথেষ্ট আকর্ষণীয় লেভেলের মনে হয়েছে। আপনাদের কাছে এই ফোনটির ডিজাইন কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেন সেকেন্ডলি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে ব্যবহার করেছে 6.78 ইঞ্চির LTPO অ্যামোলেড প্যানেলের একটি ডিসপ্লে, যে ডিসপ্লেটি থাকছে ফুল HD প্লাস রেজুলেশন। আর এই ডিসপ্লেটিতে ব্যবহার করেছে 120 হার্জ হায়ার রিফ্রেশ রেট। ফোনটির ডিসপ্লেটিতে 120 হার্জ হায়ার রিফ্রেশ রেট ব্যবহার করায় গেমিংয়ের সময় ফোনটির ডিসপ্লে থেকে মোটামুটি ভালো লেভেলের একটি স্মুথ এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। তাছাড়াও এই ডিসপ্লেটি থাকছে HDR10+ এবং এই ডিসপ্লেটি সাপোর্ট করবে 1 বিলিয়ন পর্যন্ত কালার। তো ফোনটির ডিসপ্লে নিয়ে আমার আর কোনো কথা বলার নেই। আপনাদের যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কোনো কথা বলার অথবা জানার থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন। থার্ডলি ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে আমি কিন্তু ভিডিও শুরুতেই বলে দিয়েছি এই ফোনটির রিয়ার প্যানেলে ব্যবহার করেছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি 50 মেগাপিক্সেলের, সেকেন্ডারিতে থাকছে 200 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো লেন্স এবং থার্ডে থাকছে 50 মেগাপিক্সেলের আর একটি আলট্রা ওয়াইড সেন্সর। এই ফোনটি রিয়ার ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন 8K রেজুলেশনে, যেখানে থাকবে 30 FPS ফ্রেম রেট। তবে 4K তে আপনারা 60 এবং 120 FPS পর্যন্ত পেয়ে যাবেন। আর ফোনটির ফ্রন্ট প্যানেলে আসলে সেলফি ক্যামেরা হিসেবে এই ফোনটিতে ব্যবহার করেছে 32 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর। ফোনটির সেলফি ক্যামেরা দিয়েও আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারছেন 4K রেজুলেশনে। ফোনটির রিয়ার প্যানেলে আপনারা OIS এর মতো সাপোর্টটি পেয়ে যাচ্ছেন, কিন্তু ফ্রন্ট প্যানেলে কোনো ধরনের স্টেবিলাইজেশন ব্যবহার করা হয়নি। ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে রান করবে Origin OS 5 বেসড অন Android 15। আর চিপসেট হিসেবে এই ফোনটিতে ব্যবহার করেছে MediaTek Dimensity 9400, যেটি 3 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করে একটি অক্টা-কোর চিপসেট। বরাবরের মতো আপনারা সকলেই জানেন এই চিপসেটটি কিন্তু যথেষ্ট পাওয়ারফুল একটি চিপসেট, যার ফলে এই ফোনটি দিয়ে এইরকম বাজেট সেগমেন্টে মোটামুটি ভালো মানের গেমগুলো প্লে করতে পারবেন। এই ফোনটিকে আপনারা 12/256, 16/512 এবং 16 1TB এই তিনটি ইন্টারনাল স্টোরেজে পেয়ে যাচ্ছেন। তবে ফোনটিতে আপনারা কেবল 2টি সিম কার্ড ব্যবহার করতে পারছেন, কিন্তু আলাদা কোনো মাইক্রো SD স্লট ব্যবহার করতে পারছেন না। এছাড়াও স্টোরেজ টাইপ হিসেবে এতে ব্যবহার করেছে UFS 4.0। ফোনটির ব্যাটারি এবং এর চার্জার নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে ব্যবহার করেছে 6000 মিলিঅ্যাম্পিয়ার একটি সুবিশাল মাপের ব্যাটারি, যে ব্যাটারিটিকে চার্জ করার জন্য এর বক্সের সাথেই থাকছে 90 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তাছাড়াও এই ফোনটি সাপোর্ট করবে 30 ওয়াটের মতো একটি ওয়্যারলেস চার্জার। এছাড়া সিকিউরিটি হিসেবে এই ফোনটিতে থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। আর ফিচার হিসেবে ফোনটিতে আপনারা NFC, ব্লুটুথ, ওয়াইফাই সহকারে প্রায় সকল ধরনের ফিচারই পেয়ে যাচ্ছেন, কিন্তু 3.5mm অডিও জ্যাকটি পাচ্ছেন না। ফোনটির প্রাইস নিয়ে কথা বলতে গেলে ইন্ডিয়ার মার্কেটে এই ফোনটির প্রাইস প্রায় 63,000 রুপির মতো হতে পারে, আর বাংলাদেশি মার্কেটে এই ফোনটির প্রাইস প্রায় 70 থেকে 80,000 টাকার মতো হতে পারে। তো এইরকম বাজেট সেগমেন্টে আপনি যদি মোটামুটি ভালো মানের একটি ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন অ্যাজ ওয়েল এজ ভালো মানের একটি ডিজাইনড স্মার্টফোন পেতে চান তাহলে আপনারা এই ফোনটির জন্য ওয়েট করতে পারেন। আর যদি এরকম বাজেট সেগমেন্টে আপনাদের প্রায়োরিটি হয়ে থাকে গেমিং অথবা ভালো মানের ডিসপ্লে, তাহলে আপনাদের জন্য আদার অপশন থাকতে পারে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি থেকে আপনাদেরকে মোটামুটি একটু হলেও উপকৃত করতে পেরেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক দিয়ে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না, আর আমার চ্যানেল তো সাবস্ক্রাইব মাস্ট। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চিলড্রেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।